إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له جل عن الشبيه والمثيل وهو الذي لا ضد له ولا ند له ولا مضارع له ولا مخاصم له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له وهو الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن محمدًا عبده ورسوله وخليله الذي أرسله بالحق بشيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون أما بعد সকল প্রশংসা সকল তারিফ সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় সুস্থ রেখে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি তা হলো বা'দু আহকামিস সালাহ, সালাতের কিছু বিধিবিধান সম্পর্কে। প্রথমে যে আলোচনা দিয়ে শুরু করতে চাই তা হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রশংসা করেছেন। মুমিনদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। তার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা মুমিনের প্রথম গুণ উল্লেখ করছেন। মুমিনদের প্রথম গুণ কোনটা হবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতে খুশুয়ের সাথে সালাত পড়ে, যারা মন দিয়ে ধ্যান করে সালাত পড়ে, যাদের মন সালাতের বাহিরে যায় না, যারা নিজেদের মনকে সর্বদা সালাতের ভিতর উপস্থিত রাখে, এটা হলো মুমিনদের প্রথম গুণ। তাছাড়াও যেহেতু আমরাও মুসলিম, আমরা যখন সালাত পড়ি আমাদের মন মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায়। সালাতের ভিতরে এমন অবস্থা হয়ে যায় যে কয় রাকাত পড়েছি, 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম সেটাও ভুলে যাই। এমনকি ইমাম সাহেব কোন সূরা দিয়ে সালাত পড়ালো সেটাও ভুলে যাই। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাও এমন কিছু ঘটনা ঘটতো। তখন সাহাবায়ে কেরামগণ এবং আল্লাহর রাসূল কিভাবে সাহাবীদেরকে দিক নির্দেশনা দিতেন সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। প্রথমে যে হাদিসটি নিয়ে শুরু করতে যাচ্ছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা নুদিয়া বিল আযান, যখনই আজান দেওয়া হয়, আদবারাশ শাইতানু লাহু দিরাত, শয়তান তখন পালিয়ে যায়। আজানের শব্দ যখনই শুরু হয় শয়তান পালিয়ে যেতে থাকে, লাহু দিরাত, সে বায়ু নির্গত করে করে পালিয়ে যেতে থাকে। হাত্তা লা ইয়াসমা'আল আযানা, এত দূরে সে পৌঁছে যায় যেখানে গেলে তার কানে আওয়াজ আসবে না, আজানের আওয়াজ আসবে না। ফাইদা কুদিয়াল আযান,
যখন আজান শেষ হয়ে যায় আকাবালা, সে আবার ফিরে আসে। ফাইদা সাওয়াবা, যখন মসজিদে একামত হয় আদাবারা, তখন শয়তান আবার পালিয়ে যায়। ফাইদা কুদিয়াত তাসওয়িব, যখন একামত শেষ হয়ে যায় আকাবালা, শয়তান আবার হাজির হয়ে যায়। ইয়াখতুরু বাইনাল মারই ওয়া নাফসিহি, তখন সে শয়তান মানুষের মনের মধ্যে বিভিন্নভাবে প্রবেশ করে, তাকে বিভিন্ন কিছু মনে করিয়ে দেয়। তখন সে দেখা গিয়েছে সালাতের ভিতরে সে দাঁড়িয়ে সালাত পড়ছে, কিন্তু সে বাজারের হিসাব করছে। সে দাঁড়িয়ে সালাত পড়ছে, সে বাজারে গিয়ে কি কি কেনাকাটা করবে সে সেটা নিয়ে ভাবছে। সে সালাত পড়ছে, সে দুনিয়ার নানা চিন্তা নিয়ে ব্যস্ত থাকে। ইয়াখতুরু বাইনাল মারই ওয়া নাফসিহি, শয়তান মানুষেরকে এইভাবে ধোঁকা দিতে থাকে। ইয়াকুলু উযকুর কাযা উযকুর কাযা, শয়তান মনে করিয়ে দিতে থাকে, ওইটা মনে করো, সেটা স্মরণ করো, তুমি না বাজারে যাবা, বাজারে কি কি কিনবে, এগুলো স্মরণ করিয়ে দিতে থাকে। লাম্মা ইয়াকুন ইয়াযকুর হাত্তা ইয়াযিল্লার রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা, এক পর্যায়ে এমন অবস্থা হয়ে যায় ওই যে ব্যক্তিটি সালাতে দাঁড়িয়েছে, শয়তান তাকে ধোঁকা দিচ্ছে, সে কত রাকাত সালাত পড়েছে সে সেটাও ভুলে যায়। ফাইদা লাম ইয়াদরি আহাদুকুম, যখন তোমাদের মধ্যে এমন হবে যে তোমরা সালাত পড়ছো, সালাতের ভিতরে তোমরা কত রাকাত সালাত পড়লে তুমি সেটাই ভুলে গিয়েছো, যদি কখনো এমন হয় ফালইয়াসজুদ সাজদাতাইন, তাহলে সে যেন দুইটা সেজদা দিয়ে দেয়, অতিরিক্ত দুইটা সেজদা। ওয়া হুয়া জালিসুন, যখন সে শেষ বৈঠকে থাকবে তখন সে যেন অতিরিক্ত দুইটা সেজদা দেয়। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 1231 এবং সাহিহুল মুসলিমের 389 নম্বর হাদিস। এই হাদিস থেকে যেটা স্পষ্ট হয়, যখনই আপনার এমন হবে যে আপনি সালাতের ভিতরে আছেন বা আপনি নিজে সালাত পড়ছেন, কত রাকাত পড়েছেন আপনি নিজেই ভুলে গিয়েছেন, কত রাকাত পড়েছেন সেটা আপনি নিজেই ভুলে গিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন শেষ রাকাতে থাকবেন, শেষ রাকাতে তাশাহুদের পরে দুইটি অতিরিক্ত তাশাহুদ, সালাম ফিরানোর পরে আপনি দুইটা সেজদা দিয়ে সালাম ফিরিয়ে ফেলবেন, অর্থাৎ অতিরিক্ত দুইটা সেজদা দিবেন। এখন এই দুইটা সেজদা কেন? এই দুইটা সেজদা হলো এই জন্য তারগীমান লিশ-শায়াতিন, শয়তান যে আপনার সালাতের ভিতরে সওয়াবটা কমিয়ে দিল বিভিন্ন কিছু মনে করানোর মাধ্যমে, যাতে করে এই শয়তানকে লাঞ্ছনা করা হয়, আর এই দুইটা সেজদার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আরো অতিরিক্ত নেকি দান করেন। তো এই জন্যে যখনই আপনার সালাতে এমন মনে হবে আপনি নিজে নিজে সালাত পড়ছেন, একে একে সালাত পড়ছেন, হতে পারে 4 রাকাত বিশিষ্ট সালাত বা 3 রাকাত বিশিষ্ট সালাত, সালাতের ভিতরে আপনার এমন মনে হলো আপনি রাকাত সংখ্যাই ভুলে গিয়েছেন, তখন আপনার কাছে যেটা নিশ্চিত মনে হবে সেটার উপর নির্ভর করে তখন আপনি শেষ বৈঠকে সব কিছু শেষ করার পরে দুইটা সেজদা দিয়ে সালাম ফিরিয়ে ফেলবেন। তাহলে সালাতের ভিতর যে ত্রুটিগুলো ছিল, যে নেকিগুলো কমে গিয়েছিল, আশা করা যায় আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ নেকি দিয়ে দিবেন। তারপরে মাযা ইয়াফআলুল মুসাল্লি ইযা শাক্কা ফিস সালাহ, সালাতে কিভাবে ভুলে গেলে কখন কিভাবে সেজদা দিতে হয় এই বিষয়ে একটি হাদিস এসেছে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, ইদা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি, যখন তোমাদের কেউ সালাতে সন্দিহান হয়ে যায়, এত পরিমাণ সন্দিহান হয়েছে, ফালাম ইয়াদরি কাম সাল্লা থালাথান আম আরবাআন, সে জানে না সে 3 রাকাত পড়েছে না 4 রাকাত পড়েছে, হতে পারে সেটা মুসল্লি একা একই সালাত পড়ছে সেই অবস্থায়, অথবা হতে পারে ইমাম যিনি, ফালইয়াতরাহিশ শাক্কা, সে যেন সন্দেহকে দূর করে, ওয়াল ইয়াবনি আলা মা আস্তাইকানা, এবং যা সে নিশ্চিত তার উপর নির্ভর করে। এটা দ্বারা উদ্দেশ্য হলো আপনি সালাত পড়ছেন, এখন আপনার সন্দেহ হচ্ছে আপনি 3 রাকাত পড়লেন না 4 রাকাত পড়লেন। আপনার যখন সন্দেহ হবে তখন আপনি চেষ্টা করবেন নিশ্চিত কোনটা,
তার মানে 3 রাকাত এটা নিশ্চিত, 4 রাকাত নিয়ে সন্দেহ, তখন আপনি 3 রাকাতের উপর নির্ভর করে 4 নম্বর রাকাত অতিরিক্ত পড়বেন। অথবা আপনার সন্দেহ হচ্ছে আপনি 1 রাকাত পড়েছেন না 2 রাকাত পড়েছেন, তখন আপনি নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করবেন কত রাকাতেরটা নিশ্চিত হতে পারে। যত রাকাতেরটা নিশ্চিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেই রাকাতকে নির্ধারণ করে তার পরবর্তীতে আপনি সালাত নির্ধারণ করবেন। তারপর আল্লাহ রাসূল বললেন সুম্মা ইয়াসজুদু সাজদাতাইনি ক্বাবলা আন ইউসাল্লিমা, সালাম ফিরানোর পূর্বে 2টা সেজদা দিয়ে দিবে। ফাইন কানা সাল্লা খামসান, এখন সে যে মনে মনে একটা নির্ধারণ করলো যে আমি 4 রাকাত পড়েছি না 3 রাকাত পড়েছি, এইভাবে নির্ধারণ করার পরেও যদি তার এমন হয় যে সালাতে তার ভুল হয়েছে, 4 রাকাতের জায়গায় তার 5 রাকাতই হয়েছে, তাহলে শাফাআতা লাহু সালাতাহু, তাহলে সে যে 5 নম্বর রাকাত এবং অতিরিক্ত 2টা সেজদা এটা হয়ে যাবে 2 রাকাতের মতো। অর্থাৎ সে যে 1 রাকাত অতিরিক্ত হলো, সে মনে করেছিল 3 রাকাত পড়েছে কিন্তু মূলত সে পড়েছিল 4 রাকাত। সে তার মনের ওপর নির্ধারণ করে অতিরিক্ত আরেকটা রাকাত যখন যুক্ত করলো, তার কাছে 5 রাকাত যুক্ত হয়ে গিয়েছে, কিন্তু সে মনে করেছে তার 4 রাকাত হয়েছে। এখন সে যে পড়েছে 5 রাকাত, তার 1 রাকাত কি নষ্ট হয়ে যাবে? না, তার এই 1 রাকাত নষ্ট হয়ে যাবে না, বরং সে যে 1 রাকাত পড়লো এবং 2টা অতিরিক্ত সেজদা দিল, এই 2 সেজদা এবং অতিরিক্ত 1 রাকাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 রাকাত নফলের সওয়াব দান করবেন। ওয়াইন কানা সাল্লা ইতমামান, যদি সে 4 রাকাত বিশিষ্ট 4 রাকাতই পড়ে, অর্থাৎ তার 5 রাকাত হয়নি, সে 4 রাকাতই পড়তে পেরেছে, কানাতা তারগীমান লিশায়াতিন, তাহলে ওই যে 2 রাকাত ছিল, 2টা সেজদা অতিরিক্ত ছিল, সেই 2টা সেজদা হবে শয়তানকে লাঞ্ছনা করা, শয়তানকে ধোঁকা দেওয়া, শয়তানকে অপমান করা। কিভাবে অপমান করা? শয়তান আপনার সালাতের ভিতরে শয়তান আপনার সালাতের ভিতরে সওয়াব কমিয়ে দিয়েছিল, নেকি কমিয়ে দিয়েছিল। কিভাবে? আপনার মনের মধ্যে এসে বিভিন্ন কিছু মনে করানোর মাধ্যমে। এখন যে আপনি অতিরিক্ত 2টা সেজদা দিলেন, শয়তান তখন আফসোস শুরু করে দিল যে তার নেকি কমানোর জন্য আমি তাকে ভুল করানোর চেষ্টা করেছি, আর সে অতিরিক্ত 2টা সেজদা দিয়ে আমাকে লাঞ্ছনাই করে দিল, বরং আরও সে বেশি নেকি অর্জন করে ফেললো। এইভাবে শয়তানকে অপমান করা হয়। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 571, আবু দাউদের 1034-24 এবং ইবনে মাজার 1210 নম্বর হাদিস। এবার আসা যাক, কেউ 4 রাকাত বিশিষ্ট সালাতে দাঁড়িয়েছে, 3 রাকাত পড়ে সালাত শেষ করে ফেলেছে, কিংবা 3 রাকাত বিশিষ্ট সালাতে দাঁড়িয়েছে, 2 রাকাত পড়ে সালাত শেষ করে ফেলেছে। অর্থাৎ যে যত রাকাত সালাত পড়ার কথা ছিল ততটুকু না পড়ে 1 রাকাত কম করেছে। এখন সে যে 1 রাকাত কম করে সালাত শেষ করে ফেললো, তার সালাত কি নষ্ট হয়ে যাবে? নতুন করে কি আবার পড়তে হবে, নাকি অন্য কোনো উপায় আছে? এই বিষয়ে একটি হাদিস রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال صلى رسول الله صلى الله عليه وسلم احدى صلاتي العشاء, আল্লাহর নবী কোন একদিন এশার সালাত পড়াচ্ছিলেন, কোন একদিন সালাত পড়াচ্ছিলেন, ইম্মা যুহরা আওয়াল আসর, হতে পারে সালাতটা জোহর কিংবা আসর। ফাসাল্লামা ফির রাকআতাইনি, আল্লাহর রাসূল 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত সালাত পড়িয়ে সালাম ফিরিয়ে দিলেন। 4 রাকাত পড়ানোর কথা ছিল, আল্লাহর রাসূল 2 রাকাত পড়িয়েই সালাম ফিরিয়ে দিলেন। ثم أتى جزعا في قبلة المسجد فاستند إليها وخرج سرعان الناس, 2 রাকাত পড়িয়ে যখন সালাত শেষ করে ফেললেন 4 রাকাতের স্থানে, তারপরে আল্লাহর রাসূল মুসল্লিদের দিকে ফিরলেন। অনেক মুসল্লি তারা বাসায় চলে যেতে শুরু করলো। তখন একজন সাহাবী দাঁড়ালেন, ফাকামা যুল ইয়াদাইন, একজন সাহাবী তিনি দাঁড়ালেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আকুসরাতিস সালাতু আম নাসিতা, হে আল্লাহর রাসূল 4 রাকাতের সালাত কি নতুন করে 2 রাকাত হয়ে গেল, নাকি হে আল্লাহর রাসূল আপনি ভুলে গিয়েছেন? তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ডান বামে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, যুল ইয়াদাইন সে কি ঠিক বলেছে? সকল সাহাবীর মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল আপনি 4 রাকাতের স্থানে 2 রাকাত পড়িয়েছেন। লাম তুসাল্লি ইল্লা রাকআতাইন,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা রাকআতাইনি ওয়া সাল্লামা, 2 রাকাত তো পড়েছেন ঠিকই, পরবর্তীতে আরো 2 রাকাত পড়লেন। 2 রাকাত পড়ার পরে তারপর তিনি সিজদায়ে সাহু দিয়ে সালাম ফিরালেন। তাহলে এইখানে কিন্তু আরেকটা বিষয় স্পষ্ট হলো, কখনো আপনি সালাত পড়ছেন 4 রাকাত বিশিষ্ট সালাত, আপনি 3 রাকাত পড়ে সালাত শেষ করে ফেলেছেন। 3 রাকাত পড়ার পরে আপনার মনে পড়লো, আরে আমি তো 1 রাকাত এখনো পড়ি নাই, 1 রাকাতের আগেই তো আমি সালাম ফিরিয়ে ফেললাম। তখন করণীয় হলো আপনি আবার দাঁড়াবেন, 1 রাকাত যে আপনার ছুটে গিয়েছে সেই ছুটে যাওয়া 1 রাকাত আপনি আদায় করবেন এবং পরবর্তীতে 2টা সিজদায়ে সাহু দিয়ে দিবেন, তাহলে আপনার সালাত হয়ে যাবে। অথবা আপনি 3 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলেছেন, তখন আপনি কি করবেন? ইমাম যদি হয় অথবা মুসল্লি কারো এমন ভুল হয়ে গিয়েছে, একা একই সালাত পড়ছিলেন, তখন ইমাম সাহেব তিনি আবার দাঁড়িয়ে যাবেন 3 রাকাতের 3য় রাকাতের জন্য, আল্লাহু আকবার বলে আবার সালাত শুরু করবেন। মুসল্লিরাও আল্লাহু আকবার বলে সালাত শুরু করে 3য় নম্বর রাকাতে যা যা পড়া দরকার তা পাঠ করবে এবং 3য় রাকাতে সব কিছু পাঠ করার পরে, বৈঠকে সব কিছু পাঠ করার পরে সিজদায়ে সাহু দিয়ে সালাম ফিরিয়ে ফেলবেন। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 1229 এবং সাহিহুল মুসলিমের 573 নম্বর হাদিস। এবার আসা যাক, অনেক মসজিদ এমন আছে যে ইমাম সাহেব যদি সালাতে ভুল করে তাহলে দেখা যায় যে অনেকেই এটা নিয়ে সমালোচনা করে যে ইমাম সাহেব সালাতে ভুল করে, এই ইমাম সাহেব জানাজা সালাতে ভুল করে, ইমাম সাহেব ওই সালাতে ভুল করেছে, এটা নিয়ে অনেক সমালোচনা হয়ে যায়। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এমন ভুল করলেন, ফালাম্মা সাল্লামা, যখন আল্লাহ রাসূল সালাম ফিরালেন, কিলা লাহু ইয়া রাসূলুল্লাহ আহাদাসা ফিস সালাতি শাইউন, আল্লাহর রাসূল একদিন সালাতে ভুল করলেন। ভুল করার পরে সাহাবীরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, সালাতে কোনো কিছু হয়েছে, অর্থাৎ সালাত কি কোনো কমতি হয়েছে? ক্বালা ওয়া মা যালিকা, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন সেটা কি? ক্বালু সাল্লাইতা কাযা ওয়া কাযা, তারা বলল, হে আল্লাহর রাসূল, আপনি তো 4 রাকাতের স্থানে 3 রাকাত পড়েছেন বা 2 রাকাত পড়েছেন। তখন আল্লাহর নবী ফাসালা রিজলাইহি ওয়াস্তাকবালাল কিবলাতা সাজাদা সিজদাতাইনি, তখন আল্লাহর রাসূল বাকি সালাত আদায় করলেন এবং 2টা সিজদা দিয়ে সালাত শেষ করলেন। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহি, অতিরিক্ত 2 রাকাত পড়ার পরে এবার মুসল্লিদের দিকে আল্লাহর নবী ফিরলেন। ফাকালা ইন্নাহু লাউ হাদাসা ফিস সালাতি শাইউন আম্বাতুকুম, যদি সালাতের নতুন কোনো বিধান আসে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো, তবে মনে রেখো ওয়ালাকিন ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতোই একজন মানুষ। আনসা কামা তানসাউনা, আমিও ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও। ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, যখন আমি কোনো কিছু ভুলে যাই তখন তোমরা আমাকে স্মরণ করে দিও। ওয়াইদা শাক্কা আহাদুকুম ফিস সালাতি, কেউ যদি সালাতের ভিতরে সন্দিহান হয়ে যায়, ফালইয়াতাহাররাস সাওয়াবা ফালইউতিম্মা আলাইহি থুম্মা লিয়াসজুদ সাজদাতাইনি, সালাতে যদি কেউ সন্দিহান হয় তাহলে সে নিশ্চিত হওয়ার চেষ্টা করবে কত রাকাত পড়েছে, সেই নিশ্চিত রাকাতের ওপর নির্ধারণ করে বাকি সালাত সে আদায় করে সালাত শেষ করবে। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 1226 এবং সাহিহুল মুসলিমের 572 নম্বর হাদিস। এই হাদিস থেকে এটা বোঝা গেল যে সালাতে ভুল হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয় যে ইমাম সাহেবের ভুল হলে সমস্যা, এটা এমনটা করা যাবে না বা সমালোচনা করা যাবে না। কারণ আল্লাহর রাসূল যেখানে ভুল হয়েছে, যেখানে আল্লাহর রাসূলের ভুল হয়েছে, সেখানে একজন সাধারণ ইমাম, একজন সাধারণ মুসল্লি, তার তো আরও বেশি ভুল হওয়ার কথা। সুতরাং এইটা নিয়ে যেন কোনো সমালোচনা না হয়। এবার আসা যাক, মা হুকমু মান নাহাদা ফির রাকআতি সানিয়া বাদলাল জুলুস, 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত কেউ পড়ছে, ধরে নিন কেউ জোহর তার ছুটে গিয়েছে, সে একা একই 2 রাকাত সালাত আদায় করছে, 4 রাকাত সালাত আদায় করছে একা একই। জোহরের সালাত ছুটে গিয়েছে, তারপর সে এসেছে, আসার পরে একা একই জোহরের 4 রাকাত সালাত আদায় করছে। 4 রাকাত সালাত আদায় করতে গিয়ে 2 নম্বর রাকাতে যে বৈঠকটা আছে, সে বৈঠকটা না করে সে দাঁড়িয়ে গেল। 2 রাকাত সালাতে, দ্বিতীয় রাকাতে অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট সালাতের বৈঠক হলো 2টি, একটা হলো দ্বিতীয় রাকাতে, আরেকটি হলো চতুর্থ রাকাতে। দ্বিতীয় রাকাতের যে বৈঠক, সে দ্বিতীয় রাকাতের বৈঠকে না বসে দাঁড়িয়ে গিয়েছে।
তাহলে ওই ব্যক্তির হুকুম কি? ওই ব্যক্তি কি দাঁড়ানো থেকে বসে পড়বে নাকি দাঁড়ানো অবস্থায় থাকবে? এই বিষয়ে আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ রাসূলের একটি হাদিস রয়েছে, আন জিয়াদ ইবনে আলাকাহ قال জিয়াদ বিন আলাকাহ থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লা বিনাল মুগীরা ইবনে শুবা, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন সালাত পড়াচ্ছিলেন। ফালাম্মা সাল্লা রাকআতাইনি, যখন তিনি 2 রাকাত পড়ালেন, ক্বামা লাম ইয়াজলিস, তিনি ভুলবশত দ্বিতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে গেলেন, সরাসরি তিনি দাঁড়িয়ে গিয়েছেন। ফাসাব্বাহা বিহি মান খালফাহু, পিছনে যেই সমস্ত মুসল্লিরা ছিলেন তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে বলছিলেন, অর্থাৎ ভুলটা শুধরিয়ে দিচ্ছিলেন। ফাআশারা ইলাইহিম ফাকুমু, তখন ইমাম সাহেব সালাতের ভিতরেই তাদেরকে ইশারা করলেন, দাঁড়িয়ে যাও, মানে হাত দিয়ে ইশারা করলেন, দাঁড়িয়ে যাও। ফালাম্মা ফারাগা মিন সালাতিহি, যখন সেই সাহাবী সালাত শেষ করলেন, ওয়াসাজাদা সাজদাতাই সাহওয়ি ওয়া সাল্লামা, এখানে প্রথম তিনি সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে তিনি 2টা সাহু সিজদা দিলেন, তারপর তিনি আবার সালাম ফিরালেন। ওয়া ক্বালা হাকাযা সানাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন আল্লাহর রাসূল এমনটাই করেছেন। অর্থাৎ আল্লাহর রাসূল একদিন দ্বিতীয় রাকাতে না বসে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন। তৃতীয় রাকাতে যখন দাঁড়িয়ে গেলেন, সাহাবা একরামগণ এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে সতর্ক করলো, কিন্তু আল্লাহর রাসূল আর বসলেন না, বরং দাঁড়িয়েই থাকলেন, তৃতীয় রাকাতই আদায় করলেন, এইভাবে সালাত শেষ করলেন, শুধুমাত্র সিজদায়ে সাহু দিলেন। তো এই হাদিস থেকে যেটা স্পষ্ট হয়, আপনি যখন সালাত পড়তে যাবেন বা সালাত পড়ছেন একা একই, 2 রাকাতে বসার স্থানে আপনি দাঁড়িয়ে গেছেন, তখন যদি মনে পড়ে যে আপনি দাঁড়িয়ে গেছেন, তখন আর বসার লাগবে না, তখন আপনাকে দাঁড়িয়েই থাকতে হবে, তৃতীয় রাকাতের প্রস্তুতি নেবেন বা তৃতীয় রাকাত আপনি আদায় করবেন। বৈঠকে আর ফিরে আসা লাগবে না, বৈঠকে আর ফিরে আসা লাগবে না, বরং তৃতীয় রাকাত আপনি আদায় করবেন এবং শেষ রাকাতে 2টা সিজদায়ে সাহু আদায় করে নেবেন। তারপরে এই হাদিসটি হলো সুনানুত তিরমিজির 365 নম্বর হাদিস। এবার আসা যাক, কেউ 2 রাকাত বিশিষ্ট, কেউ 2 রাকাত সালাত আদায় করলো, 2 রাকাত সালাত আদায় করার পর সে দাঁড়ানো শুরু করেছে, অর্ধেক দাঁড়িয়েছে, পরিপূর্ণ সে দাঁড়ায়নি, অর্ধেক দাঁড়িয়েছে, মুসল্লিরা সুবহানাল্লাহ বলেছে, তখন ইমাম সাহেব বসে গিয়েছেন। অথবা আপনি নিজে সালাত পড়ছেন, 4 রাকাত বিশিষ্ট সালাত, আপনি 2 রাকাত শেষ করে দাঁড়ানো শুরু করেছেন, অর্ধেক দাঁড়িয়েছেন, পরিপূর্ণ দাঁড়াননি, তখন আপনার মনে পড়েছে আমি তো 2 রাকাতে বসিনি। যদি আপনি পরিপূর্ণ না দাঁড়িয়ে থাকেন তাহলে বসে যাবেন। মাসলাটা ভালো করে বুঝে নেন, আপনি 4 রাকাত বিশিষ্ট সালাতে দাঁড়িয়েছেন, 2 রাকাত শেষ করলেন, আপনার বসার কথা, আপনি না বসে দাঁড়ানো শুরু করেছেন, অর্ধেক দাঁড়ানোর পর আপনার মনে পড়েছে, অর্থাৎ আপনি এখনও বাঁকা হয়ে আছেন, তখন আপনার মনে পড়লো যে আপনার বসার কথা ছিল কিন্তু আপনি না বসে দাঁড়িয়ে গিয়েছেন, তখন আপনি সরাসরি বসে পড়বেন এবং সালাত শেষ করবেন। এই বিষয়ে একটি হাদিস রয়েছে, আনিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন, ইদা কামাল ইমামু ফির রাকাতাইনি, যদি ইমাম সাহেব 2 রাকাত শেষ করে না বসে দাঁড়ানো শুরু করে, ফাইন যাকারা ক্বাবলা আন ইয়াস্তাওয়িয়া কাইমান ফালইয়াজলিস, যদি দাঁড়ানো অবস্থায় সে পরিপূর্ণ দাঁড়ায়নি, দাঁড়ানো অবস্থায় তার যদি মনে পড়ে যে সে 2 রাকাতে বসার কথা ছিল, সে বসেনি, তাহলে সে যেন তৎক্ষণাৎ বসে যায়। ফাইন ইস্তাওয়া কাইমান, সে যদি সোজা হয়ে দাঁড়িয়ে যায়, সোজা হয়ে দাঁড়ানোর পরে তার যদি মনে পড়ে যে সে 2 রাকাতে বসেনি, সোজা হয়ে দাঁড়ানোর পরে 2 রাকাতের যে বসার কথা ছিল সে না বসে দাঁড়িয়ে গিয়েছে, সোজা হয়ে দাঁড়িয়ে গিয়েছে, তখন তার মনে পড়েছে যে সে 2 রাকাতে বসেনি, তখন আল্লাহ রাসূল বললেন, ফালা ইয়াজলিস, সে যেন আবার নতুন করে আবার না বসে, ওয়াসজুদু সাজদাতাই সাহওয়ি, সে শুধুমাত্র 4র্থ রাকাতের বৈঠকের পরে সে অতিরিক্ত 2টা সিজদায়ে সাহু দিবে, তাহলেই সেটা আদায় হয়ে যাবে।
হাদিসটি হলো আবু দাউদের 1032, তিরমিজির 365 এবং মুসনাদে আহমদের 4 নম্বর খণ্ডের 247 নম্বর পৃষ্ঠা। তো এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে আপনি দ্বিতীয় রাকাত শেষ করে দাঁড়ানো শুরু করেছেন, তখন আপনার মনে পড়ল যে আপনি বৈঠকে বসেননি, তখন তৎক্ষণাৎ আপনি বৈঠকে বসে পড়বেন। আর যদি সোজা হয়ে দাঁড়ানোর পরে আপনার মনে পড়ে যে আপনি বৈঠকে বসেননি, তাহলে ফালা ইয়াজলিস, তাহলে আর আপনার বসার দরকার নেই, বরং আপনি তৃতীয় রাকাতে যা পাঠ করার তা পাঠ করে চতুর্থ যে রাকাত আছে, চতুর্থ রাকাতের তাশাহুদ, দুরুদ এবং দোয়া মাসুরা শেষ করে আপনি 2টি সেজদা দিবেন, 2টি সেজদা দিয়ে তারপর সালাম ফিরাবেন। এখন প্রশ্ন হলো যে যে ব্যক্তিটা অর্ধেক দাঁড়িয়েছিল, যে ব্যক্তিটা 2 রাকাত শেষ করে অর্ধেক দাঁড়িয়েছিল, তারও কি সিজদায়ে সাহু দেওয়া লাগবে নাকি লাগবে না? সেই ক্ষেত্রে যে ব্যক্তি অর্ধেক দাঁড়িয়েছিল, পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়ায়নি, তার কোনো সিজদায়ে সাহু দেওয়া লাগবে না। যে ব্যক্তি দ্বিতীয় রাকাত শেষ করে দাঁড়ানো শুরু করেছিল, অর্ধেক দাঁড়িয়েছে, পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়ায়নি, সে বসে পড়বে, কিন্তু তাকে সিজদায়ে সাহু দেওয়া লাগবে না। এবার আসা যাক, কেউ 4 রাকাত বিশিষ্ট সালাতে দাঁড়িয়েছে কিংবা 3 রাকাত বিশিষ্ট সালাতে দাঁড়িয়েছে, 4 রাকাত সে শেষ করে দাঁড়িয়ে গিয়েছে, বা 4 রাকাতে বসার কথা ছিল, সে না বসে দাঁড়িয়ে গিয়েছে 5 নম্বর রাকাতে। বা মাগরিবের কেউ সালাত পড়ছিল, 3 রাকাতে তার বসার কথা, সে 3 রাকাতে না বসে দাঁড়িয়ে গিয়েছে, এখন সে কি করবে? সেই ক্ষেত্রে ইদা সাহাল মুসল্লি ফাজাদা রাকআতান আও আকসারা ফিস সালাহ, যখন কেউ সালাতে চতুর্থ রাকাত কিংবা তৃতীয় রাকাত, 4 রাকাত বিশিষ্টের চতুর্থ রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট সালাতের তৃতীয় রাকাতে না বসে কেউ দাঁড়িয়ে গেল, ফাইন যাকারা ফি আথনাইহা, তার 5 নম্বর রাকাতে দাঁড়ানোর পর মনে পড়েছে আমার তো শেষ বৈঠক ছিল, এটা তো 5 নম্বর রাকাত, তখন সে তৎক্ষণাৎ বসে পড়বে। দাঁড়ানোর পর যদি তার মনে পড়ে, তখন সে তৎক্ষণাৎ বসে পড়বে। হতে পারে সে সূরা ফাতিহা শেষ করে ফেলেছে, তবুও সে বসে পড়বে। হতে পারে সে সূরা ফাতিহার পর অন্য একটা সূরা মিলানো শুরু করেছে 5 নম্বর রাকাতে, তখনও সে বসে পড়বে। যখনই তার মনে পড়বে তখনই বসে পড়বে। তারপরে বসে পড়ার পরে সে তাশাহুদ পাঠ করবে, দুরুদ পাঠ করবে এবং দোয়া মাসুরা পাঠ করার পর 2টা সেজদা দিয়ে সালাম ফিরিয়ে ফেলবে। এবার আসা যাক, কেউ মনে করেন 5 নম্বর রাকাতে দাঁড়ালোই, মাগরিবের সালাতের তৃতীয় রাকাত না বসে সে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে এসে চতুর্থ রাকাত পড়লো মাগরিবের, এবং এশা বা জোহর কিংবা আসরের যে 4 নম্বর রাকাতে না বসে দাঁড়িয়ে গেল এবং 5 নম্বর রাকাত শেষ করে ফেললো। ওদিক দিয়ে 1 রাকাত তার বেশি, 5 নম্বর রাকাত সে শেষ করে ফেলেছে, মানে 5 নম্বর রাকাত তার শেষ হলো, বা 5 নম্বর রাকাতে যাওয়ার পর তার মনে পড়লো যে সে তো ভুল করেছে, তাহলে সেই ক্ষেত্রে সে তাশাহুদে বৈঠকে বসে সে তাশাহুদ পাঠ করবে, দুরুদ পাঠ করবে এবং দোয়া মাসুরা পাঠ করে 2টা সেজদা দিবে, 2টা সেজদা দিয়ে সালাম ফিরিয়ে ফেলবে, তাহলেই তার সালাত হয়ে যাবে। এখন যদি সে 5 নম্বর রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেছে, তখন তার মনে পড়েছে আমি তো 5 রাকাত কমপ্লিট করে ফেলেছি। জোহরের সালাতে ধরে নিন কেউ চতুর্থ রাকাতে না বসে 5ম রাকাতে সে দাঁড়িয়ে গেল, চতুর্থ রাকাতে না বসে 5ম রাকাতে সে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে 5ম রাকাতে রুকু সেজদা সব কিছু করলো, রুকু সেজদা সব কিছু করার পর সালামও ফিরালো। সালাম ফিরানোর পর তাকে কেউ বলল যে ভাই আপনি তো সালাতে ভুল করেছেন। কেমন ভুল? যে আপনি 4 রাকাতের স্থানে 5 রাকাত পড়েছেন, অথবা মাগরিবের সালাতে আপনি 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়েছেন। তখন কি করবে? ইমাম সাহেব যদি এই ভুল করে ইমাম সাহেব কি করবে? অথবা মুসল্লি যদি এই ভুল করে মুসল্লিরা কি করবে? তাহলে সেই ক্ষেত্রে নতুন করে আবার সালাত পড়া লাগবে না, শুধুমাত্র পশ্চিম দিকে ফিরে সে 2টা সেজদা দিবে, 2টা সেজদা দিয়ে সে আবার সালাম ফিরাবে, তাহলে তার এই সালাত আদায় হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল একদিন তিনি এইভাবে এমনটাই করলেন, 5 রাকাত পড়লেন। 5 রাকাত আদায় করার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল আপনি তো 5 রাকাত পড়েছেন। তখন আল্লাহ রাসূল যখন এই কথা শুনলেন যে তিনি 5 রাকাত পড়িয়েছেন, তখন তিনি আবার পশ্চিমমুখী হলেন, কিবলামুখী হয়ে 2টা সেজদা দিলেন,
দুইটা সেজদা দিয়ে সালাম ফিরিয়ে দিলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো সালাত পড়লেন না বা নতুন করে আর সালাত পড়েননি। তাহলে এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে কেউ যদি তৃতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে গিয়ে চতুর্থ রাকাত শেষ করলো, কিংবা 4 রাকাত বিশিষ্ট সালাতের চতুর্থ রাকাতে না বসে 5 রাকাত শেষ করলো, তখন সালাত শেষ করার পর তার মনে পড়লো যে সে তৃতীয় রাকাতে বসেনি অথবা চতুর্থ রাকাতে বসেনি, সে 1 রাকাত বেশি পড়ে ফেলেছে, তাহলে সেই ক্ষেত্রে সালাতের পর 2টা শেষ সাহু সিজদা দিয়ে সে সালাম ফিরাবে, তাহলে তার সালাত হয়ে যাবে। এবার আসা যাক মা হুকমুর রাকাতি যায়দাতি ওয়াস সাজদাতান। এখন কেউ অতিরিক্ত 1 রাকাত সালাত পড়লো এবং অতিরিক্ত 1 রাকাত সালাত পড়লো এবং সিজদায়ে সাহু দিল। এখন অতিরিক্ত 1 রাকাত এবং সিজদায়ে সাহু এটা কি নষ্ট হয়ে যাবে, নাকি অতিরিক্ত 1 রাকাত এবং সিজদায়ে সাহু এটা অন্য কিছু হয়ে যাবে? এই বিষয়ে একটি হাদিস এসেছে, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমাদের কেউ সালাতে সন্দেহ করে যে কত রাকাত পড়েছে সে বিষয়ে সন্দিহান, ফালিউলকিশ শাক্কা, সে যেন সন্দেহ দূর করে এবং যেটা নিশ্চিত তার উপর ভিত্তি করে সে যেন সালাত পড়ে। সে যদি ভিত্তি করে, অর্থাৎ যার উপর সে নিশ্চিত সেটার উপর ভিত্তি করে সালাত পড়তে গিয়ে সে যদি 1 রাকাত বেশি পড়ে ফেলে, মনে করেন তার সন্দেহ হচ্ছিল সে 4 রাকাত পড়েছে নাকি 3 রাকাত পড়েছে, মূলত সে পড়েছিল 4 রাকাত, কিন্তু তার সন্দেহ লাগছে যে সে 3 রাকাত পড়েছে, বা সেই বিষয়ে সে বেশি তার মনে হচ্ছে যে এটাই মনে হয় সঠিক, আমি 3 রাকাত পড়েছি, তখন সে 3 রাকাতের উপর নির্ভর করে আরও 1 রাকাত যুক্ত করেছে, তখন তার কাছে মনে হচ্ছে সে 4 রাকাত পড়েছে অথচ সে 5 রাকাত পড়ে ফেলেছে। তো যেহেতু সন্দেহ লেগেছিল এই জন্য সে সিজদায়ে সাহু দিয়েছে, সিজদায়ে সাহুও দিয়েছে এবং 1 রাকাত অতিরিক্ত হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আল্লাহর নবী বললেন, ফাইন কানাত সালাতুহু তামাতান, যদি তার সালাত তারপর শেষ হয়ে যায়, অর্থাৎ সে যদি 5 রাকাত পড়ে, তাহলে ওই যে 1 রাকাত আর অতিরিক্ত 2টা সেজদা আছে, এই অতিরিক্ত 2টা সেজদা এবং অতিরিক্ত 1 রাকাত নাফিলাতান, সেটা নফল 2 রাকাতের সমপরিমাণ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি নফল 2 রাকাত পড়লে যে নেকিটা পাওয়ার কথা ছিল, ইমাম সাহেব সালাতে ভুল করার কারণে বা আপনি নিজে সালাত পড়তে গিয়ে আপনি সালাতে ভুল করার কারণে অতিরিক্ত 1 রাকাত পড়েছেন এবং 2টা সিজদায়ে সাহু দিয়েছেন, এই জন্যে আপনার আমল নামায় সেই ফরজ সালাতের নেকি তো লেখা হবেই, সেই সাথে অতিরিক্ত আরও 2 রাকাতের নেকি লেখা হবে। হাদিসটি হলো আবু দাউদের 1024 এবং ইবনে মাজার 1210 নম্বর হাদিস। তারপরে কাইফিয়াতু তানবিহিল ইমাম ফিস সালাহ, ইমাম সাহেবকে কিভাবে সালাতে সতর্ক করতে হবে। আমাদের দেশে যে ভুলটা রয়েছে যে ইমাম সাহেব যদি সালাতে কোনো ভুল করে, অধিকাংশ মসজিদগুলোর অবস্থা হলো এই সবাই একসাথে বলে উঠে আল্লাহু আকবার, সবাই একসাথে বলে উঠে আল্লাহু আকবার, বা অনেকে একসাথে বলে উঠে আল্লাহু আকবার ইমাম সাহেবকে সতর্ক করার জন্যে, কিন্তু এইটা সুন্নাহ পদ্ধতি নয়। ইমাম সাহেব যদি সালাতে ভুল করে তাহলে বলতে হবে সুবহানাল্লাহ। কি বলতে হবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে ভুল ধরিয়ে দিতে হবে, আল্লাহু আকবার বলে ভুল ধরিয়ে দিলে চলবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আন সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من نابه شيء في صلاته فليقل সুবহানাল্লাহ। মনে করুন ইমাম সাহেব সালাত পড়াচ্ছে, সালাত পড়াতে গিয়ে বসার স্থানে তিনি দাঁড়িয়ে গিয়েছেন, কিংবা তিনি 3 রাকাতে বসে গিয়েছেন, কোনো একটা ভুল করে ফেলেছেন, তখন মুসল্লি যারা থাকবে তখন তারা বলবে সুবহানাল্লাহ। তারা সুবহানাল্লাহ যখন বলবে তখন ইমাম সাহেব ধরে নিবে যে ইমাম সাহেবের ভুল হয়েছে, তখন ইমাম সাহেব সতর্ক হয়ে যাবে। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 1218 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে আত-তাসবিহু লির-রিজাল, ইমাম সাহেব যখন সালাত পড়াবে, সালাতে যদি ইমাম সাহেব ভুল করে তাহলে মুসল্লিরা তাসবিহ পাঠ করবে, অর্থাৎ মুসল্লিরা বলবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলবে, তাহলে ইমাম সাহেবের কানে যাবে আর ইমাম সাহেব সতর্ক হয়ে যাবে। যদি মসজিদে মহিলারাও সালাত পড়ে, কারণ অনেক মসজিদ আছে যে নারীদের জন্য আলাদা সালাত পড়ার ব্যবস্থা থাকে,
বারান্দাতে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আগে আল্লাহ রাসূল সালাতে দাঁড়াতেন, তারপরে থাকতো মুসল্লিরা, তারপরে থাকতো শিশুরা, তারপরে থাকতো মহিলারা, অর্থাৎ একই মসজিদেই সকলেই সালাত পড়তো। তো আল্লাহর নবী বলছেন আত-তাসবিহু লির-রিজাল, পুরুষরা তাসবিহ পাঠ করবে, অর্থাৎ ইমাম সাহেব যদি ভুল করে পুরুষরা তাসবিহ পাঠ করে ইমামকে সতর্ক করে দিবে, অর্থাৎ ইমাম সাহেবকে তারা বলবে সুবহানাল্লাহ, সালাতের ভিতরেই সকলে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি তারা এটা বলে তাহলে ইমাম সাহেব ধরে নিবে সালাতে ভুল হয়েছে। আর যদি মহিলারাও সালাত পড়ে, এখন মহিলারা কিভাবে ভুল ধরিয়ে দেবে? ওয়াত-তাসফিক লিন-নিসা, মহিলারা উরুর উপরে, অর্থাৎ যে রান আছে রানের উপর হাত দিয়ে থাপড়াবে বা হাত দিয়ে আওয়াজ করবে, যাতে করে এই আওয়াজটা ইমাম সাহেবের কাছে পৌঁছায়, তাহলে ইমাম সাহেব বুঝে নেবেন যে সালাতে ভুল হয়েছে। এবার আসা যাক, ইযা ক্বালা আল ইমামু সামিআ আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সাহেব সামিআ আল্লাহু লিমান হামিদা বলে, আমরা বলি রব্বানা লাকাল হামদ। আবার অনেকে বলে যে রব্বানা ওয়ালাকাল হামদ। এখন রব্বানা লাকাল হামদ এই কথাটা বলাও সহি আছে। এই বিষয়ে সহি হাদিস হলো সহিহুল বুখারীর 722 এবং সহিহুল মুসলিমের 409 নম্বর হাদিস, অর্থাৎ রব্বানা লাকাল হামদ কেউ যদি এটা বলে এটাও সহি হবে। আবার অন্য এক বর্ণনায় এসেছে সহিহুল বুখারীর 689 এবং সহিহুল মুসলিমের 392, রব্বানা ওয়ালাকাল হামদ। রব্বানা লাকাল হামদ যেমন সহি, রব্বানা ওয়ালাকাল হামদ তেমনই সহি। আবার আরও দুইটা বর্ণনা এসেছে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, কেউ যদি বলে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ সেটাও সহি, সেটাও সহিহুল বুখারীতে এসেছে 796 নম্বর হাদিস এবং সহিহুল মুসলিমের 404 নম্বর হাদিস। এটা হলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, অতিরিক্ত আল্লাহুম্মা যুক্ত করা। কেউ যদি আল্লাহুম্মা অতিরিক্ত যুক্ত করে সেটাও সহি এবং সেটাও সুন্নাহ, কেননা তিনটা হাদিসই সহি। আরও একটি বর্ণনা এসেছে, সেটি হলো আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। কেউ যদি আল্লাহুম্মা রুকু থেকে উঠার পর কেউ বলল আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, সেই ক্ষেত্রেও অসুবিধা নেই, কেননা এটিও সহি হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিসটিও হলো সহিহুল বুখারীর 795 এবং আবু দাউদের 770 নম্বর হাদিস। অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে 4টি পদ্ধতিতে রব্বানা লাকাল হামদ বলা যায়। একটি পদ্ধতি হলো রব্বানা লাকাল হামদ, দ্বিতীয় পদ্ধতি হলো রব্বানা ওয়ালাকাল হামদ, তৃতীয় পদ্ধতিতে হলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ এবং চতুর্থ পদ্ধতি হলো আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। এই 4টি পদ্ধতিতে রব্বানা লাকাল হামদ বলা যায়। এবার আসা যাক, আমরা যখন সালাত পড়ি, সালাতের ভিতরে আমাদের দৃষ্টি থাকবে কোথায়? আমাদের চোখের দৃষ্টি কি সামনের দিকে থাকবে, নাকি নিচের দিকে থাকবে, নাকি পায়ের দিকে থাকবে, নাকি সেজদার দিকে থাকবে? এই বিষয়ে একটি হাদিস রয়েছে, عن عائشة رضي الله عنها قالت دخل رسول الله صلى الله عليه وسلم الكعبة, একদিন আল্লাহর নবী কাবার ভিতরে প্রবেশ করলেন। মা খাল্লাফা বাসরাহু মাওদিআ সুজুদিহি, আল্লাহর রাসূল যত সময় সালাতে ছিলেন প্রতিটা সময়ে তিনি সেজদায়ের দিকে তাকিয়েছিলেন, যেখানে তিনি সেজদা করবেন সেখানে তিনি তাকিয়েছিলেন। হাত্তা খারাজা মিনহা, এমনকি যতক্ষণ পর্যন্ত না তিনি সালাত শেষ করলেন, সেই সালাত শেষ করা আগ পর্যন্ত তিনি সেজদার দিকেই তাকিয়েছিলেন। হাদিসটি হলো ইবনে হিব্বানের 404 নম্বর খণ্ডের 332 পৃষ্ঠা এবং মুস্তাদরিকুল হাকিম নামক গ্রন্থের 1 নম্বর খণ্ডের 652 নম্বর পৃষ্ঠা। অর্থাৎ সালাতের ভিতরে আপনার চোখের দৃষ্টি রাখতে হবে সেজদার দিকে, সামনের দিকেও তাকানো যাবে না বা বামের দিকেও তাকানো যাবে না। এখন প্রশ্ন হলো, যখন আমরা রুকুতে যাই, অনেকেই বলে থাকেন যে রুকুতে যখন যাবে পায়ের দিকে তাকাতে হয়। অনেকেই এটা বলেন যে রুকুতে যখন যাবে পায়ের দিকে তাকিয়ে থাকবে। এই কথাটি সহি নয়, এই কথাটি সহি নয়, বরং রুকুতে যখন একজন মানুষ যাবে তখনও তিনি সেজদার দিকেই তাকিয়ে থাকবেন, অন্য কোনো স্থানে নয়। তবে ইল্লা ফিল জিলসাতিল আখিরা, শেষ বৈঠকে ইমাম সাহেব আঙ্গুলের দিকে তাকিয়ে থাকবেন। অর্থাৎ যেই সালাত পড়বেন শেষ বৈঠক, হতে পারে সেটা দ্বিতীয় রাকাতের শেষ বৈঠক,
অথবা চতুর্থ রাকাতের শেষ বৈঠক বা যেখানেই আপনি বৈঠক করবেন তখন আপনি যে আঙ্গুল নাড়াবেন সেই আঙ্গুলের দিকে তাকিয়ে থাকতে হবে। দলিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ক্বা'আদা ফি আত-তাশাহুদি ওয়াদা'a কাফাহু আল-ইসরা আলা ফাখিদিহি। আল্লাহর রাসূল যখন তাশাহুদের বৈঠকে বসতেন, শেষ বৈঠকে বসতেন বা বৈঠকে যখন তিনি বসতেন, তিনি তার বাম হাতকে বাম পায়ের উপরে রাখতেন। ওয়া আশারা বিস-সাব্বাবাতি, এবং তিনি এই আঙ্গুল দিয়ে ইশারা করতেন। ওয়ালা ইউজাউযু বাসারাহু ইশারাতাহু, এবং আল্লাহ রাসূল তার চোখের দৃষ্টি এই আঙ্গুল থেকে সরাতেন না। অর্থাৎ শেষ বৈঠকে আপনি যখন থাকবেন বা দ্বিতীয় বৈঠকে যখন আপনি থাকবেন, আপনি যখন তাসবিহ পাঠ করার সময় আঙ্গুল নাড়াচ্ছেন তখন আপনার দৃষ্টি দিতে হবে সেই আঙ্গুলের দিকে। কেন? কেননা আল্লাহ নবী যখন সালাত পড়তেন, লা ইউজাউযু বাসারাহু ইশারাতাহু, আল্লাহ রাসূল যে আঙ্গুল দিয়ে ইশারা করতেন, এইভাবে নাড়াতেন, সেখান থেকে আল্লাহ রাসূল দৃষ্টি সরাতেন না। হাদিসটি হলো আবু দাউদের 990 এবং আন-নাসাইর 1275 নম্বর হাদিস। এবার আসা যাক ফুরকাতুল আসাবে। অনেক ব্যক্তি সালাতে দাঁড়ায়, সালাতে দাঁড়িয়ে আঙ্গুল ফুটায়। অনেকেই আছে যে সালাতে দাঁড়িয়েছে, হাতের আঙ্গুল ফুটাচ্ছে বা পায়ের আঙ্গুল ফুটাচ্ছে, অনেকেই এমন করে। এই ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে একটি আসার রয়েছে, আন শুবাতা মাওলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর গোলাম, তিনি বলেন, সাল্লাইতু ইলা জানবি ইবনে আব্বাস, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পাশে একদিন সালাতে দাঁড়ালাম। ফাকাতু আসাবি'i, আমি সালাতের ভিতরে আঙ্গুল ফুটানো শুরু করলাম। ফালাম্মা কাদাইতুস সালাতা, যখন আমি সালাত শেষ করলাম, ক্বালা লা আম্মা লাক, তোমার জন্য এটা খুবই খারাপ কাজ, তোমার জন্য এটা খুবই খারাপ কাজ, তুমি সালাতের ভিতরে আঙ্গুল ফুটিয়েছো। আতাফকাউ আসাবাকা ওয়া আনতা ফিস সালাহ, তুমি কিভাবে সালাত পড়ছো, সালাতের ভিতরে আঙ্গুল ফুটাও। অর্থাৎ সালাতের ভিতরে আঙ্গুল ফুটানো যাবে না, সতর্ক থাকতে হবে। একটা হলো অনিচ্ছাকৃত হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে তো অসুবিধা নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে সালাতের ভিতরে আঙ্গুল না ফুটানো। আসারটি হলো ইবনে আবি শাইবার 2 নম্বর খণ্ডের 224 নম্বর পৃষ্ঠা। সর্বশেষ যে হাদিসটি বলতে যাচ্ছি সেটি হলো পশ্চিম দিকে ফিরে থুতু ফেলা। অর্থাৎ এটা আমরা অনেকেই জানি না, কাবার দিকে ফিরে থুতু ফেলা নিষেধ। আল্লাহর নবীর একটি হাদিস রয়েছে এই বিষয়ে, আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান তাফালা তুজাহাল কিবলা, কেউ যদি কিবলার দিকে থুতু নিক্ষেপ করে, এটা আমাদের মধ্যে অহরহ হয় না জানার কারণে। যাচ্ছি, থুতু ফেলার প্রয়োজন পড়েছে, কোন দিকে থুতু ফেলছি সেটা আমরা নিশ্চিত জানিও না, থুতু এসেছে ব্যাস আমরা থুতু ফেলে দেই। আল্লাহর নবী বলছেন, মান তাফালা তুজাহাল কিবলাতি, কেউ যদি কাবার দিকে ফিরে থুতু নিক্ষেপ করে, যা ইয়াউমাল কিয়ামাহ, সে কিয়ামতের দিন আসবে, তাফলুহু বাইনা আইনাইহি, তার 2 চোখের মাঝে সেই থুতু নিয়ে সে কিয়ামতের দিন উঠবে। এই জন্যে যখন আমরা থুতু নিক্ষেপ করব, আমাদের দিকটা নির্ণয় করতে হবে, কোন দিকে থুতু নিক্ষেপ করলাম, কোন দিকে থুতু নিক্ষেপ করলাম। আমরা যেন পশ্চিম দিকের দিকে থুতু নিক্ষেপ না করি, এই দিকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই ভালোভাবে বোঝার তৌফিক দান করুন, আমিন। এই হাদিসটি হলো ইবনে খুজাইমার 1663 এবং ইবনে হিব্বানের 1639 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই আমরা যা শুনলাম, যা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।